বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, গোমতী নদীর বাঁকা গোমতীর পানি, সকলে বাঁকা হে বাইলাম তোরি খানি, সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা আরো কত চমৎকার দেখ। ও মনুরে হাড় হইল জড় জহর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। এই দুনিয়াতে প্রেম করলে ভাঙার সম্ভাবনা আছে রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, বান্দা আমার সাথে ভালোবাসা করলে এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নাই। তবে যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রাসূলের সাথে ভালোবাসা করলে ভালোবাসা প্রেমে ছেক খাওয়ার সম্ভাবনা নাই রে। আমি যেদিন মারা যাব 3টা প্রশ্ন করবে, 2টাই ফেল। শেষ আল্লাহ ফোন করবেন, আমার ইকবালকে আমার আফসারিকে জিজ্ঞেস করো, মদিনার নবীকে কুমিল্লাতে নিয়ে আসো, প্রশ্ন করো মানে হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম। যদি আল্লাহর বান্দারা বান্দিরা নবীজির আদর্শের সৈনিক হয়, এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি ওদের যদি আদর্শ অমুকের সৈনিকে এক হও, লড়াই করো, বিশ্বরোডেভাবে মিছিল না দেয়, তারা নবীকে দেখিয়ে চিনবে। তারা বলবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী, যার মাহফিল আমি করেছি শুনেছি, মদিনা তৈয়বা সালাম দিয়েছি, মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর মাধ্যমে যার মজার মজার কথা শুনছি, আমার নবীর, এই তো আমার নবী। আল্লাহ জাল্লা শানু ফোন করবেন, ও মুনকার নাকির, ও কিরামান কাতিবিন, ওয়াফরিশু লাহু লিবসাল জান্নাহ, তার জন্য জান্নাতের কার্পেট বিছাইয়া দাও, নিয়ামত দিয়া দাও। ওয়ারিহ রায়াতাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের খানাগুলা নিয়ামতগুলা পৌঁছাইয়া দাও। কুম হেনা, একটু দাঁড়ান এখানে, উনজুরনি, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইয়ান, ও মুহাম্মদ, আপনাকে আমি একটা প্রশ্ন করব। নবীজি বলেন লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর আলাইহা, আমি সেখানে তার কাছে মহিলার কাছে দাঁড়ালামও না, তার দিকে তাকাইলামও না। ফ্লাইওভার পার হই মেরাজ রজনীতে ক্যান্টনমেন্টের দিকে গেলাম, আর জিব্রাইলের বললাম, জিব্রাইল মাজি, এই মহিলা কি আমার নাম জানে কেমনে? কোনো মেয়েও, আপনি যে সেখানে দাঁড়ান নাই ভালো করছেন। যদি লাও আকাম তালাইহা ওয়া নাজার তালাইহা, আপনি যদি সেখানে দাঁড়াতেন, তার দিকে তাকাইতেন, লাখ তারা তুম্মা তুকার দুনিয়া লালা আখেরা, আপনার হাজি ইকবাল কাজী শহীদুল্লাহ আফসারি দুনিয়ার উম্মতগুলা দুনিয়ার পরিবর্তে আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত। ও নবী, এটা দুনিয়ার বেশি আল্লাহ আপনাকে দেখেছে। আরো একটা হাদিস বলি, নবীজি আরো একটু গেলেন, আবার আল্লাহ দুনিয়াকে দেখালেন, গোল লাইডারে বাঁধি রেখেছে, এই দুর্বল সুতা দিয়ে লটকে রেখেছে। নবীজিকে জিব্রাইল, মাথা হরা, মাথা হরা। হুজুর কি? আর হরা এটা কি? ফড়ত তো মাথা, ফ্লাইওভার এটা ভাঙি হরে, এটা কি? হুজুর এটা হাজির দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কথাটা তো এত দুর্বল সুতা দিয়ে বাঁধছে, ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। দুনিয়ার হায়াত বেশি বাকি নাই, মনে করছেন এই রঙের দিন চলবো না। এই ফ্লাইওভার হাজার হাজার টন এই দেওয়া, দেখবেন না এগুলো শেষ অল্প সময়। 3য় মহাবিশ্বযুদ্ধ আসতেছে,
400-500 বছরের জন্য পৃথিবী লকডাউন করে রাখবো, শেষ, পরমাণু হামলা চালাইয়া সব শেষ হয়ে যাবে। আল্লাহর দিকে আসেন। 3 নম্বর একটা হাদিস, নবীজি কয় আমি দুনিয়াকে দেখলাম, ওরে এক বুড়ি এত ঢকো, তার হাতে ডেকার 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 থেকে রক্ত পড়তেছে, আর হাতে আরেক হাতে এ মানুষ একটার মাথা, এত সুন্দর মানুষ, মাথা কাটা কল্লা ছিটছিরে রক্ত বার হয়। এই বেডির এ 3 দিক থেকে ফোলা পাইনি, বেডিও খিল্লির আসে, হি 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 কই আসে। ফোলাইনি কোনো সুন্দর সুন্দর ফোলাইনি কোনো বেডির লোকে আসে, ড্যান্স দেয়, বেডি এমনি ড্যান্স দেয়, ফোলা আনে বেডির লোকে এমনি দিয়ে ড্যান্স দেয়। চিল মারিবেন কোনখানে বোঝেন না, ওই আফার মাঝখানে কয় দে, এভাবে বেডি ড্যান্স দেয়। নবীজি কয় জিব্রাইল এটা কি দেখাইলি তুই আমারে? হে নবী এটা দুনিয়া। বুঝলাম না। ওই যে মহিলাটা কে? এটা দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইলো। কত তার হাতে যে দেখার রক্ত পড়তেছে, কহে জবাই করছে, গরু জবাই করে ন, তার স্বামী জবাই করে, এই যে তার স্বামীর কল্লা চিচ্ছিরে রক্ত পড়ে। সে নতুন নতুন স্বামী বিয়ে করে, তারপর বাসর করবার আগে জব করি এলায়। ফোলাইন গুণ কে? কই আর রাসূল আল্লাহ, ফোলাইন গুণ হচ্ছে এই মহিলার এই স্বামীর সন্তান। তাদের চোখের সামনে এই মহিলা তার আব্বারও জব করছে, দাদারও জবাই করছে। এই চোখের সামনে ইকবালের ভাই চলে গেল, আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদিরা নাই, আর কোনোদিন এই বিমানবন্দরে আসবে না। তারপরে ফলাইনি গুণে তিরি বিয়ে করবে আড়ে, কথাই নাকি মিছিল দেয় ফোলা আনে, তাহলে একটা মিছিল চলবে। ঘুমাইয়ের তো তোকে তো দিনের বেলা ঘুমের অভ্যাস। রেডি মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, এ ভাই খবর আছে নিও, জোরে করতে হবে, ভাই খবর আছে নিও, এ ভাই কমছে খবর, আর জোরে হচ্ছে না তো, এক সুরে জোরসে বলো, সামনে কারা, ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই বুড়ির জামাই জামাই। দুনিয়ার চিন্তা কমাইতে হবে। লোকমান আলাইহিস সালাম কে উতরে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে ফ্লাইওভারের এপার ওপার। ও পাশে নুরজান হোটেল রেহুত, ও পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আব্বা। এই দুনিয়ার এপারে দুনিয়ায় ব্রিজের এপারে দুনিয়া, ওপারে আখেরাত। মধ্যখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোরা আব্বা, এটা হচ্ছে হায়াত। এই ফ্লাইওভারের উপরে বিল্ডিং করিও না, আমল করতে থাকো, আমল করতে থাকো। হায়াতটা কি? ব্রিজ সেতু। আগে শহীদ ভাই কুরকা সিল, কোন কোন দেশে কুরুয়া কয়, ঈগল ফাঁকি, জলাশয় থেকে দিঘি থেকে বড় বড় কাতলা মাছ, বোয়াল মাছ নিতুনি, মনে আসেনি? তো ইকবাল ভাই চিন্তা করলে, রে আমার দাদার পুকুর থেকে এত বড় বোয়াল মাছ লই গেল, ঈগল ফাঁকি ধর্ম তারে। ওই ছায়াতে দেখা যায় এগোলে 10 কেজিওয়ালা বোয়াল লই চলতে আছে। ইকবাল ভাই এটারে শিকার করবার লাই তীর লইছে, ধনুক লইছে, তীর 3টা। আকাশিটা একটু স্থির, কোন গাছে বসবে চিন্তা করতেছে। এ ফাঁকে ওই ছায়ার মধ্যে ইকবাল ভাইয়ে মারি দিতেছে তীর, ঠাস, মরছে নি? হ্যাঁ, মরে নাই। এবার কুরকাইটা উড়ে যায় ওই ওখানে জেলখানা রোডের ইয়ানে তুলা গাছতলে বইছে। ইকবাল ভাই মনে করছে, কিরে গাছের আঘাত নিচে বই রয়েছে, মারি। 2টা তীর মারলো, পড়লো না। কুরকাইটা চিন্তা করলো, গাছের আঘাত তাইরে আমারও তো মারিব, মাছ তো খাইতে পারতেছি না, ইকবালের জ্বালায় রে, তাহলে একটু জায়গা। এবার ওই জেলখানা মোড়ের ইয়ানে বড় এক জমিনে বসছে, সারাদিন ওনারে ঘুরেছে। উনি আবার অরিজিনাল ভাবে দেখলো খেতের লাইলে কুরকাইটা নামছে 10 কেজি বোয়ালিটা লই। ইকবাল ভাই কই, তুই আমারে সারাদিন ঘুরাইলি রে ইগল, আজকে তোরে শেষ করবো, ফাইছি। কাছাকাছি যাই, তীর মারতেছে, তীর আসেনি তীর এমনি টোকায়, আর আরে এবার ইকবাল ভাই আফসোস করি, আমারে আল্লাহ, এখন যদি হাতের কাছে একটা অন্তত ঢিল পাইতাম, কুরকাডারে মারতে পারতাম। হায়াতের গাড়ি শেষ হয়ে গেলে আমল স্বীকার করতে চাইবেন, লাভ হবে না।
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবনের শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কন আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা কানা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়ার উপর আল্লাহর গজব, তার ভিতরে যা আছে এটার উপরও গজব। এটার দিকে আল্লাহ যেদিন সৃষ্টি করছে আয়ও না। এখন প্রশ্ন আসে, তাহলে আফসারি ভাই তাহলে আমরা দুনিয়া করতাম না, আমরা তো মাহফিল করে টিয়ে আলো, এটাও তো দুনিয়া। হ্যাঁ, দুনিয়া করবেন, কতটুকু করবেন? আপনার আখেরাত ঠিক রাখবেন। বিয়ে শাদী না করলে চরিত্র ঠিক থাকতো না, জিনা করে জাহান্নামে চলে যাবে। তাহলে বিয়েটা করবেন, বিয়েটাও আপনার ইবাদত। সুবহানাল্লাহ। আপনি মন্ত্রী হয়েছেন, এই এলাকার কমিশনার হয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে বসবেন 10টা 4টা, নবীর তরিকা চলবেন, চালাইবেন। উপজেলা নির্বাহী অফিসার, ডিস্ট্রিক্ট অফিসার স্যার, ডিসি স্যার, আপনি পুলিশ অফিসার, কুমিল্লা জজ কোর্ট, ক্রিমিনাল কোর্টে আপনি বসে যখন মামলা প্রিজাইড করবেন, আপনি রসুলের তরিকা থাকবেন, এটাও ইবাদত। পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে ধর্মনিরো হ্যাক্ক। ধর্মনিরো 10টা 4টা আল্লাহ আল্লাহ রসুলের অফিস তো তুমি ধাক্কায় বার করে দিই। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকং, উইডুলসন, কেয়ারন ক্রস, আল্লামা অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলো। আর মরে গেলে কুমিল্লা টাউন হলো জানাজা দেয়, তোমার বাতিজা আর কাকা কেমন আসিল, আল্লাহ পর্দার আলী এদিকে খাড়াই কথা ইডি চলে দেয়া যায় কুমিল্লা। কেন এক সোরারে কত সোরা বালা কইতে আছো? তোর কাকু ধর্মনিরো হ্যাক্ক আসিল, তোর কাকুর তুই বালা কস। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে বালা বালা লাগে। তাহলে রাজনীতি করেন, সংসদ ভবনে যান, সেটাও ইবাদত। অটো চালনেওয়ালারা অটো চালায় কুমিল্লা শহরে, নজর থাকে 30 হাত দূরে, চলে 30 কিলো স্পিডে। হুন্ডা চালায় আঙ্গুই ইউনুসে ক্যান্টনমেন্টে 80 কিলো স্পিড, নজর থাকে 3 মাইল দূরে। ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করতেছে, চালাইতেছে তিনি, চলে বিমান 1000 কিলো স্পিড, নজর থাকে ওনার নজর বাংলাদেশের জমিনে থাকিয়া জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, আপনার নজর থাকবে জান্নাতের দিকে। আল্লাহু আকবার। ইমাম গাজালি কয়, সময় যেহেতু কম, আলোচনাটা একটু স্ট্যান্ডার্ড খেলা দিতে হবে ইনশাল্লাহ। আমিন কর, বুঝা যায়? একটু ফিকআপ দিও, ফিকআপ দিও। এখন দুনিয়া প্রথমে একবারে ছোট্ট করে ঢুকবো, কিচ্ছু জানে না, ছোট্ট করে ঢুকবো। অন্ন, বস্ত্র, বাসস্থান ছাড়া তো দুনিয়াতে চলতে পারবেন না। অন্ন মানে কি? খানা। খানা তো খানা তো দরকার, খানা না খাইলে তো এখন ওয়াজও শুনতি না। হা খানার লাই খানা রুজি জোগাড় করতে হইব, তাহলে চাষাবাদ করো। চাষাবাদ করলে মেস্তুরি আনি নাঙ্গল বানাও, কামারের দোকানে নিয়ে হাল বানাও। এখন আধুনিক চাষাবাদ ট্র্যাক্টর, তাহলে ট্র্যাক্টর কেন জাপান থেকে, চাক্কা লাগাও ইন্দোনেশিয়া থেকে, দেখছেন নি? আবার ইন্দোনেশিয়া যাও, এরপরে নুরু মেস্তুরির গ্যারেজ, ও সাইফুলের গ্যারেজ আড়ো, ওই তারপরে কিতে আছে এমরানের কাছে যাও, এতে এসি মেস্তুরি। এই কত দুনিয়া হয়েছে। আগে সাইকেল চালাইছি, আসিলাম বালা, এখন কুমিল্লা লাকসম ফেনীর 3 জায়গা গাড়ির কাজ করন লাগে, একটা একানো ওরে কথা কয় না। হইলে দুনিয়া এই অন্য সারিকে বাদ। এবার জমিতে দিতে হইব সার, ফেসুগঞ্জ যাও সারের লাই আনছো, এবার সারটার দিয়ে ফসল উৎপাদন করছো, এক পাশে দিয়ে কচু করছো, আর এক পাশে দিয়ে ধান করছো। ধান হয়েছে 50 মন, কচু হয়েছে 20 মন। এবার ঘর কদর করণ লাগবে, ইকবাল পারবো ভাবি টেক টাকা কদর বিল্ডিং করো, বিল্ডিং করো। এবার ইকবাল ভাই কচু লই যাইতে হইব রড কোম্পানির গো সিটাং, হেমিয়ার ঘরে ভরে দিব কচু, হেমিয়ার হেরা ভরে দিব রড। হেমিয়ার 30 টন কচু ভরে দিব হেতা করে, আর হেতারা ওনারে 30 টন রড ভরে দিব। ওই 40 ফুটি এটা ভরে দিব কোন লরিতে, লরিতে তো করে বুঝাইতে ফেললাম না। উনি কচুটা বাবির কচু ইডা এই লরি তো আনলোড করি, হেতাগো লরি লোড করবো, আর হেতাগো লরির মধ্যে কুমিল্লারে খালি লরিটার মধ্যে রড ভরে দিব। বাড়ি করতে হইব, কথা বলছো না? মানবনি 30 টন কচুয়ে 30 টন রড দেবনি,
আপনার কচুতে তারা রড ভরবো কিতা লাগবো বিনিময় সিস্টেম তাহলে মুদ্রা বানাও টাকা বানাও টাকার লাই গাজীপুর টাকশাল টাকা কমিটি বানাও জাল টাকা ধরিবার সারা ওয়ার্ল্ডের টেকনোলজি কারেন্সি টেকনোলজি বানাও ওমা এটা হরা দিবার 30 খান ব্যাংক বানাও এবার ব্যাংকে গেলে লক্ষ লক্ষ ম্যানেজারেরা শ্রমিকেরা কুমিল্লা কর্পোরেট শাখা যাবেন এমনি আফসারি হ্যাঁ আপনার সাইন এটা মেলে না তো মোবাইল নাম্বারটা বলেন সে হ্যাঁ হ্যাঁ চশমা করলেন হ্যাঁ এরপরে ধরেন 1 লাখ আবার মেশিন একটা আছে 1 লাখ এই 30 লাখ লোকে হারা দিয়ে নিডিয়ে করে এবার টাকা এটা হারা দিবার নাইট গার্ড লাগবো নাইট গার্ডের দিতে হইব পিস্তল গুলি আনার লাগবো আমেরিকা তো ও মা এবার আমেরিকাও জান লাগবে এর ঘরে কন্ট্রোল করবার পুলিশ ডিসি পুলিশ নিয়োগ এর ঘরে বেতন দাও এর ঘরে কন্ট্রোল এলে লাগবো সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট বানাও জমিন অধিগ্রহণ করো 3 লাখ বানাইলাম সৈন্য সৈন্য করে নিও শৃঙ্খলা করবার লাগবো কিতা নেতা মাগো এবার নেতা নির্বাচন করো নির্বাচনের নেতার নির্বাচন দাও পোস্টার লাগাও কল্লা লাটকানি শুরু হয়ে গেছে গা হ্যাঁ ঠিক কিনা আমরা অমুক ভাইয়ের লোক ভাইয়া পার্টি দিগন্তে আমরা আছি এবার দেশের জন্য একটা সভরেন্টির দরকার ফয়লা দুনিয়া ওয়াদা দিছে সাইকে বাতলে সারে দেখছি নি হাতে এখন কনও গেছে এরপরে বস্ত্র তো আগের মতো বস্ত্র তো খাল টাল দিল লজ্জাস্থান দায়িত্ব না এখন এই লাগবো গার্মেন্টস শিল্প লাগবো সারা ওয়ার্ল্ডের লোকে যুক্ত করো এইভাবে পৃথিবী হান্দাইব সিও নই হেতের কোনো শেষ আসেনি আপনারা ব্যবসা করেন আমি তো কইতেছি ব্যবসা আপনারা করে 8টা বাজে বইয়ে ব্যবসা প্রতিষ্ঠান 10টা বাজে 12টা বাজে যায় বাসাত ভাবিও হাত দিকে কত চাও না পারে 2 কোটি টিয়া পাই হইতো তোর দিকে কত চাই কত দেখছি তোরে ভয় বাঁধি আইসর দিনে কাপজাপ করছে এতে টেনশনে ঘুমাইয়ে না সকালে ব্যাংক লোন তাহলে কোথায় তার নামাজ কোথায় তার কোরআন স্টাডি একামতের দিনের কাজ করা ইকবাল ভাইরে আর আমারে দেখলে মানুষে কমেন্টস করে দোনোটা হাজার গিয়া আসলে আমরা হাজার গিয়া 100 কি মানুষ দেখলাম পৃথিবীতে ইকবাল ভাই 1 মিনিটে তার কত টাকা লস হয় ফোন দিছি চলিয়ে ভাই অমুক জায়গা মাছ চালাইম রেডি এই হচ্ছে সুখী মানুষের পৃথিবী ততটুকু করবেন আখেরাত ঠিক রায় যদ্দূর পারেন কথা কি না আমরা নামাজ পড়বেন 1 সপ্তাহ একটা আয়াত আপনি পড়েন 1 সপ্তাহ সময় দিছি এই তাফসির মাহফিল ইউনিভার্সিটিতে আপনারে ভর্তি ফর্ম দিয়ে দিলাম আমি নিয়ত করবেন সামনের বছর এখানে আসবো বজি লই চলিয়ে আমো মহিলা প্যান্ডেল এটাই মহিলা প্যান্ডেল হুজুরের বর্তা দিয়ে আটকা লাইব 8টা 10টা মহিলারা কত রোয়া শুনবো নোয়াইলে আমরা আকাশ বাতাসের হুনাইম এই ফাঁকে 1 বছরের ভিতরে মারা গেলে আমরা শহীদি মর্যাদা হাত্তাল হুত তাম জগত যত মাছ আছে বেগুন আমরা দোয়া করবো হাত্তার নামলা ফিফুড়ারে একটি বইব দোয়া করবো ইকবাল বাইলা দোয়া করবো মিয়া মাহফিলের ছাত্র হয়ে গেছে সামনের বছর করবো এরাও আইব নবীর হাদিস তোরে ভাই সুবহানাল্লাহ কর আপনি দুনিয়া করেন রাজনীতি করেন মেম্বরি করেন চেয়ারম্যানই করেন তবে দুনিয়া যাতে আপনাকে গণদর্শন করতে না পারে আমরা দুনিয়ারও দর্শন করি দেন কথা বুঝছেননি কথা বুঝছেন তো আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে দুনিয়ামুখী থেকে ফিরাইয়া আখিরাতমুখী করো আরো জোরে এই পৃথিবীর 7 জনকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে 2 জন মুসলমান 2 জন কাফের মুসলমান 2 জন হলো সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন কাফের 2 জন হলো এই বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়া এই 2 জন তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে এক লোক এক নেতা ট্যাক্স দেয় না উনি প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে জানছি এনে খবর কি যাই দেখাতে এখানে কোনো বেচা কিনা নাই প্রত্যেকের বাড়ির সামনে কবর ওরা এই মানুষগুলো কবরে 2 রাকাত নামাজ পড়ি বাজার টাজার করে আবার বাজার থেকে আইবার আগে এই বাসার ঢুকবার আগে কুমিল্লা শহরে এই কবরে 2 রাকাত নামাজ পড়ে তাদের সেখানে কোনো এই প্রাণী খায় না তারা শাকসবজি খায় বেচা কিনা নাই কারো আছে মরিচ সে মরিচ দিয়ে কফি লয় আর কফিওয়ালা কফি দিয়ে মূলা লয় ওই কচু দিয়ে রড লয় আর কি কথা বোঝেন না এইভাবে তারা বিনিময় করে তো বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতি কইল আপনাদের ট্যাক্স দেন না রাজা আমারে ফাড়াইছে আমরা অ্যারেস্ট করে ফেললে
হেতেরে অ্যারেস্ট করি আনো, হেরে আয়তো ক, আমি কেন যাবো, চা থেকে কাপ গরম। আচ্ছা, তো বাদশাহ জুলকারনাইনের কাছে প্রধান সেনাপতি ফেরত গেলেন, বললেন যে স্যার এইভাবে বলছে, সে ট্যাক্স দেয় না, তাদের সেখানে টাকা পয়সাও দেখি না, আমি অনুরোধ করব আপনারা প্রতি বছর ট্যাক্স দিবেন বাংলাদেশ সরকারকে। এই ফ্লাইওভার আপনি পারবেন না বানাইতে, 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, একটা টাকা যদি একটা পাথর লাগে কোটি কোটি গাড়ি পার হবে, আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমি ট্যাক্স দিই, আমি আপনাদেরকে উৎসাহিত করছি। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর তুমি কবুল করো আল্লাহ। জয়পুরহাট, সাফাই নবাবগঞ্জ, সারা বাংলাদেশের প্রোগ্রামগুলো করতে পারতেছি না আল্লাহ। আরশের রব, এই পবিত্র জায়গা থেকে দোয়া করতেছি, দোয়া কবুলের সময় আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা তুমি পুনরায় চালু করো। এখনো আমাদের রাডারটা চালু আছে, 42টা এয়ারবাসকে পথ দেখাচ্ছে, মাসে 30 লক্ষ টাকার মতো আয় করতেছে বাংলাদেশ সরকার। শুধু 15-20 কোটি টাকা খরচ করি একটু মেরামত করে দিলে সব কিছু ঠিক আছে। ভূমি অধিগ্রহণ 70 একর জায়গা রেডি আছে। কি কারণে 42 সাল থেকে 76 সাল পর্যন্ত বিমান উঠানামা করছে, আমাদের কুমিল্লা বিমানবন্দরটা বন্ধ। ও দাঁড়িওয়ালা কলব লাগাইছে দেয়াতে, কোনোদিন হতে কয় না, আছে না? নাই তো। আপা 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 আতুডা মোনাজাত দাও, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর তুমি চালু করো। আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইউনূস সাহেবের কদম মোবারকে আল্লাহ আমি দরখাস্ত রাখছি, জীবনে কোনো দরখাস্ত আমার ফেল যায় নাই আল্লাহ। আল্লাহ আমার এক কথা তুমি পৌঁছাইয়া দাও। আমি অনেক দিন মানববন্ধন করেছি, নাহিদ আসিফের কাছে আমার দরখাস্ত পৌঁছাও, অতি শীঘ্রই অল্প কয়েকজন এয়ার ট্রাফিক কর্মচারী নিয়োগ দিলে আহতদের থেকে নিয়োগ দেখ, 5 আগস্টে যারা আহত হয়েছে আল্লাহ, তাহলে আমাদের বিমানবন্দরটা চালু হয় আল্লাহ। আমি অনেক চেষ্টা করছি আমার বাড়িটা হেলিপ্যাড করার জন্য, সিভিল এভিয়েশন থেকে পারমিশন আনতে আনতে ফাইলটা ঘুরতে 6টা মাস লাগবে। এটা কেন? ফেনীতে আমরা ত্রাণ দিছি, হেলিপ্যাড নাই। মানুষের সেবার জন্য হেলিপ্যাড করবেন আপনারা। কুমিল্লাতে 2টা-3টা খবর নিছি আমি ইঞ্জিনিয়ারের কাছে, একটা হেলিপ্যাডও নাই। বিশ্বযুদ্ধ লাগলে আম্মাজিরা অসুস্থ হয়ে যাবেন, বা একটা দুর্যোগে আম্মাজিরা, গর্ভবতী আম্মাজিরা, হিন্দু মুসলিম কোনো কারণে দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের গাড়ি দ্রুত যাতে হেলিকপ্টারটা আসতে পারে। আমার 4-5 জন কলিজের টুকরা চাই কুমিল্লা শহরে বিল্ডিং করলে অন্তত হেলিপ্যাড করেন। আল্লাহ তুমি কবুল করো। ট্যাক্স দিবেন তো? ট্যাক্স দিবেন তো? এই ট্যাক্সের বদৌলতে রাস্তাঘাটগুলো হবে। বিদেশি রেমিটেন্স ফাইটারেরা একটা টাকাও আপনারা হুন্ডিতে দিবেন না, আপনারা আল্লাহর অশেষ রহমতে ব্যাংকে লেনদেন করেন। 2টা মাসের ভিতরে দেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস সাহেব এই রিজার্ভ, 1 টাকা রিজার্ভ ফান্ডের থেকে না ধরিয়া $5 বিলিয়ন তিনি ঋণ শোধ করে ফেলছেন ইনশাল্লাহ। এবার বুঝছেন নেতা কারে কয়? এই হচ্ছে নেতা। বক্তৃতার ছাপাবাজি নাই, কাজে দেখাইতেছে কাজ, ঠিক কিনা? আঙত বক্তৃতার কল্লা লটকে শুধু বিশ্ব রোড দেশা 3 মাথার লগে আরো কত গুণ, এটি তো হলো ডল লাগায় আঙ্গরে মূর্তি পূজার মতো, হাস করলে আয় বিশ্ব রোডের ছাঁদা আমার ঠিক কিনা? ওই 20 টাকা 30 টাকা করে খাই রোডে জ্যাম, এই টাকা সন্ধ্যার পর বাগ হয়। আমরা তো বুঝি এগুলা। হজরতুল আল্লামা সাংবাদিক ভাইরা জিনিসগুলো কেন উঠান না? দেশটা ইয়াজুজ মাহুজের হাত থেকে রক্ষা করেন। আমলা ভাইয়েরা কাজ করবেন দেশের জন্য, একসময় এরকম সুযোগ পাবেন না। একটু জেগে উঠুন, আর আমলা ভাইদেরকে কাজ করার আপনারা সুযোগ দেন, তাদেরকে অফিসে ডিস্টার্ব করিয়েন না। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হচ্ছে। বাদশাহ জুলকারনাইনের কাছে রিপোর্ট দিছে, স্যার এই ঘটনা। কত বুড়িয়া তো ঠিকই কইছি, আমার যাওয়ার দরকার। গেছে বাদশাহ জুলকারনাইন, যাই দেখলো যে রিপোর্ট যা দিছে সত্য। কত আপনারা শাকসবজি খান, ঘটনা কি? আমরা চাই না ইকবাল ভাই সন্ধু হোটেলের মতো গরুর কবরস্থান বানাইতাম, চাই না আমাদের পেট। আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবর, আমরা এটা চাই না। এই জন্য আমরা শাকসবজি খাই, আমরা প্রাণী খাই না। তো কবর কেন? ইকবাল ভাই বাড়ির সামনে ফুলের বাগান, আমরা চাই যে আমাদের বাসার সামনে কবর রাখছি, এখানে 2 রাকাত নামাজ পড়ি, আমরা যাতে আল্লাহর কথা মনে হয়, এই জন্য বাসার সামনে কবর রাখছি। আরো জোরে আল্লাহু আকবার। কত আপনাদের ট্যাক্স দেন না, টাকা পয়সা তো না, ট্যাক্স কত দিব? আমাদের এখানে বিনিময় সিস্টেম,
তখন বাদশাহ জুলকারনাইন কয় যে এরা চলেন, আপনার আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার এটা আমি যাব না, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কয় আপনাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। কয় না, আমার দরকার নেই। এরপরে বাদশাহ জুলকারনাইন দোয়া নিয়ে চলে যাওয়ার উপক্রম। বুড়িগা কয়, ও বাদশাহ জুলকারনাইন একটু বসেন। বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া এই বড় খুলি একটা আনছে, আনিয়ে টেবিলের উপরে রাখে। এরপরে বাদশাহ জুলকারনাইনের প্রশ্ন করে, বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? এটা মানুষের মাথার খুলি। মানুষ বললেন না, এটা আপনার আগের 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 রাজার মাথা খুলি। 54 সালের আগে জিজ্ঞা মারা গেছে, 74-এ জিজ্ঞা মারা গেছে। তাহলে এবার আমি চলে যাই। বসেন, আরো একটু আজ আছে। আরো 2টা খুলি আনিয়া টেবিলের উপরে এই মাথার খুলির পাশে রাখলো। রাজা এই 2টা চেনেননি? না। আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এই যে এটা দেখতেছেন, এটা মানুষের মাথার খুলি কইয়েন না, এটা জো বাইডেন আর এটা ভ্লাদিমির পুতিনের মাথার খুলি। তারা ওইভাবে দুনিয়ার চিন্তা করছে, রাজত্বের চিন্তা করছে, ক্ষমতার চিন্তা করছে, বেচা কিনা বেশি হওয়ার চিন্তা করছে। এই তাদের মাথাতে শুধু দুনিয়া ছিল, এখন মাথাটা ফাঁক হয়ে গেছে। ও বাদশাহ জুলকারনাইন, আপনার মাথা এটাও এ 3 মাথার খুলির মতো হবে হবে। ও আপনি মাথা থেকে দুনিয়া কিছু খুলে আখেরাত ডাউনলোড করুন, দুনিয়ার কিছু প্রোগ্রাম আনলোড করে দুনিয়ার লোড করুন। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ কি খাইব, কই যাব, কিতা করিব? ফিলিস্তিনের মানুষ 80 বছর মার খাইও ত্রাণের জন্য সন্ধে হোটেলের ইয়ে দাঁড়াইছি, রেড কিচেনে ত্রাণ দিচ্ছে। ত্রাণ নিয়ে বাড়ি যাবে এই গ্যারান্টিও নাই। বোমা 200 জন মেসাকার। যারা মারা গেছে সাজছে, যারা বাচ্চে কারো ফাও নাই, চোখ নাই, কল্লা নাই, হাত নাই। কি পরিমাণ কষ্ট! তোদেরকে আল্লাহ সুখে রাখছে রে কুমিল্লাবাসী, ঢাকাবাসী। 219টা জলাশয় তোদেরকে দিছে। 2,80,000 গ্যালন পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে পানি খাস। হসস হসস আডানার গুয়েল্লাই 15 লাখ টাকার ইংলিশ টয়লেট। আবার গুইডারে ওয়াশ করে বললে কিতে একটা টিপ দে, 40 লিটার হানি ডালিয়াতে ঠাস করে। আল্লাহ তোর ঘুর 12টা বাজালাই একখানা অপেক্ষা কর। তোরে শীঘ্রই আমি ভূমিকম্পে গ্রেপ্তার করতেছি, তোরে শীঘ্রই আমি বিশ্বযুদ্ধে গ্রেপ্তার করতেছি। একসময় নেট ছিল না, একসময় সে থাকবে না। আসো আল্লাহর দিকে, তুমি আসল ওহির দিকে তোমার খবর নাই। তুমি আসলা না যুবক, তুমি শুধু ফেসবুক লই দুনিয়া লই ব্যস্ত। তোমার এই মহাগ্রন্থ আল কোরআন কত মেসেজ দিল, তুমি চাইলা না। এটা তো ভিডিও গ্রন্থ, টিকটক ভিডিও, রিলস ভিডিও, ছোট ছোট ভিডিও। আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। ইকবাল, তোমার আব্বা আদম সফিউল্লাহর বিয়েটা আমি জান্নাতে পড়াইছি, দারুণ মজা। ইকবালও, তোফায়েল, আফসারি, শহীদুল্লাহ, কাজী, প্রিন্সিপাল, তোমাদের বিয়েটা আমি আল্লাহ পড়াবো জান্নাতে। জাওয়াজ না জামামতা গাল্লেমে সিগা, এই ফেইলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ 2টা বাজ্য অন আইয়ে না। এইটারে কো নজলুন আল্লাহ তো গোল্লাই জান্নাতের গেট এমনি খাড়া রয়েছে। আর বন্ধারে কত করে রাইব এরে ফেরেশতারা এরে কোদার কাটারা যাচ্ছা, মিছিল লই যাস না। কিলা দখলু ফিহা সালামান সালামান, মিছিল লই যাচ্ছা। আর বন্ধা করে দেই না রে মিকাইল আইয়ে না কা কোন কিয়ামতের কথা কইছেন না, আপনি আইয়ে না কা কোন কাবজাব করেন কো কিয়ামত হয় নকে যাচ্ছা। এটারে কয় নজলুন। আল্লাহু আকবার। তোল্লাই আল্লাহ খাড়া রয়েছে জান্নাতে রেডি। আর তুই আসত আল্লামা ফেসবুক লই, আল্লামা টিকটক লই। আমি অক্টোবরের 10 তারিখে ইন্দোনেশিয়া গেলাম। দাগন ভাইয়া আমার এক মামারে বললাম, মামা আমার একটা বাংলাদেশি এয়ারলাইন্সের টিকিট দেন ডাইরেক্ট। কম আমার ডাইরেক্ট বিমান নাই, তো বিমানের সিটও পাইলো না। মালিন্দু এয়ারলাইন্সের লইল। কালা ফাঁড়ার ভিতরে ফোন দিছি আমার, এরপরে কম মামা আমার টিকিট ফাটা দিছি কালা ফাঁড়ার ভিতরে। হায় হায় বিপদ কারে কয় মোবাইলের ভিতরে। আমি এটা কম্পিউটারের ভিতরে হাঁদা করাই বার করছি, সাইডে ফাতা একটা, এটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল বালি বাংলাদেশ, কিতে কিটা লেখা কিচ্ছু নাই। এরপরে বললাম মামা দাম আইসে কত? ফোনে ফোনে ওহির মাধ্যমে চলে। মামা 88,000 টাকা।
কইলাম অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি কালামাডার ফাঁসার ভিত্তিতে টাকা ভরে দিছি, গনি গনি ভরে দিছি। আর মামা লেখছে টাকা পাইছি, জাযাকাল্লাহ। আমি আবার 10 তারিখ ক্যালাস টালাস করে রাজ্যে গেলাম। ইয়ার বিমানও নাই, কিচ্ছু নাই, কিতে কিতে ওড়ে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর। ও ওইটা মনে বিমান। গো ইমিগ্রেশন ক্রস করে আমি হান্দাইছি, পুলিশ ভাইরা আরে এস্তেকবাল দিয়ে নিছি। এবার আই বিমান কনক্রিট দিয়ে হান্দাই, কত বিমান চিনি না। লুঙ্গি দিন না মহিলা কতগুণ, এত ডকরে ভাই কি বিয়ে করছ হাস্তার আমলে, বিয়ে কর বেটা অন বেটা। লুঙ্গি দিন না লায়ন এয়ারলাইন্স মালেন্দু এয়ারলাইন্সের এরা বিমানবালারা লুঙ্গি দিন না ভাই সব, তবে লুঙ্গি ছিলেন না আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা, লুঙ্গি এনে ডাইরেক্ট খুলি সব যা হয় আর কি। তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালেন্দু এয়ারলাইন্স, হোয়ার ইজ দ্য মাই বিমান গেট? থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে ইয়েন দিছেন। আমি ইয়েন দিয়ে ঢুকলাম, যাই কবরের লাইনে হান্দাইলাম, বিমানের নিয়ে বসেছি। বাইর মাত্র করি ওমা চলে গো, রাত 3টা, রাত স্ট্যান্ডার্ড টাইম দেখলাম যে 3টা। আমারে 20 জন বিমানবালা কইতে আছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, বাফ। মানে হুজুর আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন না হাড়ার গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন। এবার আমারে মুরগার গোস্ত দিয়ে ভাত দিছে, ধোঁয়া ওড়ে ভাতের মধ্যে। বাইরের মতো করি ওমা আই নাই। আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, আর আমার বিমান চলছে 1000 স্পিডে, 1000 মাইল স্পিডে। আমার বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশসীমার কাছাকাছি, সেখানে খানা চলতে আছে। টিকিটের মধ্যে দেয়া গেছেনি, টিকিটের মধ্যে বিমানবালা খানা বিমান আসেনি। মোহাম্মদ রাসূলুল্লাহ তো করে অনলাইনে টিকিট বুকিং করে দিছে। মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায় 900 কোটি কাফের বুঝলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কই কলজার মধ্যে আপনি দিত না হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা, এভাবে কলজার মধ্যে কই আহা কেন আজকে মাটি হয়ে গেলাম না। আমরা তখন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন। আমরা বক্স খাটে, ইংলিশ খাটে আল্লামা হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন ভাই সবার দিকে চাইয়া বেনসন সিগারেট মেড ইন জান্নাতেরটা টান দিয়ে বানি রে চালা তাহলে এতে কম কিলা অস্তে মাথা মেসেজ করতে ভালো করে পিক আপ দে, সুবহানাল্লাহ কয় না। আর একজন সামনে দিয়ে সারাবান তহুরা নিয়ে আসবে, কাসান দিহাকা। তাম পৃথিবীর সকল ভাষা মিলিয়েও এই 2টা ওয়ার্ড পূর্ণ মাত্রা ট্রান্সলেশন করতে পারবে না। যেই তালের নবী, কেমন তালের আল্লাহ, কেমন তালের আরবি ভাষা, 2টা ওয়ার্ড। অর্থাৎ পান পাত্রবর্তী মত সারাবান তহুরা দিবে। কেমনে দিব? ম্যাডামে তো জান্নাতের আর ভাবি আর কি ওয়াইফ, এতে শাড়িটারে এমনি ধরি, ঠোঁটটা হালকা বাঁকা করি, চোখটা একটু করে দিই, চুলটারে লাড়ি দিই, স্বচ্ছ পান পাত্র ডাইলার কি ওই খাই দেয় এনতি ফ্লাইওভারের নিচে, বুঝোস না? এভাবে দিয়ে কো ম্যাডাম স্যার আসসালামু আলাইকুম, ধরুনের প্লুরাল নাম্বার ধরুনস খান, এটারে কয় কাসান দিহাকা। এনতে খাইব যারা আসলি মদখোর, এদের একটু চন্দ্রডলের গরুগ্রস্ত লাগে ফ্রাই করে না, এটা ঝাঁজ তো এনে চুমুক মারে আর একটু গোস্তে কামড় দেয়। কেন? সূরা ওয়াকিয়া থেকে এই টেকনোলজিটা নিছে মদদিরা। ওয়াল্লাহি তাইরিন মিম্মা ইয়াস্তাহুর, সেখানে তাদের সারাবান তহুরের সাথে পাখির গুনাহ করা গোস্তের আয়োজন রয়েছে। ইতি আল্লাহ, সুবহানাল্লাহ কও, আল্লাহর কসম এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিও গ্রন্থের মতো দেখি। তুই এটারে কালা কালা হরফ দেখস, সুবহানাল্লাহ কও আরো জোরে। দুনিয়াকে একটু লাথি মার, আখিরাতের দিকে আয়। যুবক, 1 সপ্তাহে একটা আয়াত পড়ো। ও কুমিল্লা ইউনিভার্সিটির আমার বোনেরা, একটা সপ্তাহে একটা আয়াত ট্রান্সলেশন, ব্যাখ্যা, শানে নজুল, এটার কনস্টিটিউশনাল অ্যাকশন কি, এটা কিভাবে সংসদে উপস্থাপন করা যায়, কিভাবে এটা জাতীয় আন্তর্জাতিকভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, এইভাবে তোমরা একটু ফিকির করো, পড়ো। আজ পৃথিবীতে সব আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে আমরা মুসলমান নাই, পড়তেছি না। 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, একটা পোলাই পর্যন্ত বলল না মাননীয় স্পিকার 84 জায়গা আমার আল্লাহ নামাজের কথা বলছেন, আমি বলছি 5টা মিনিট রাষ্ট্রীয়ভাবে
নামাজের বিরতি দেওয়া হোক। একটা ফলাও বললো না, ঠিক না? একটা তাফসীর মাহফিল করতে হইলে 16 জায়গা থেকে পারমিশন জব করে দিছে মহাগ্রন্থ আল কোরআনের, ঠিক না? আর লাগতো না নির্বাচন, দেই এলেছি নির্বাচন, এমনি চলো, ঠিক না? একদল তো শুরু হয়ে গেছে, হ্যাঁ তো ইফতারির লগে শেয়ারি গেলে রেডি হয়ে রয়েছে, কতদিন তফসিল ঘোষণা দিব। ইফতারির লগে শেয়ারি গেলে জানোস নি, যদি মনে করছে তো রাজ্য যদি শেয়ারি ন হয় মুনাজাত দল আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ একদম 54 বছর বহুত নির্বাচন হয়েছে। আমি তো আল্লাহরে ফোন করছি, আল্লাহ আর হয় একটা ডক্টর ইউনুস আমার প্রিয় স্যারের দিয়ে দেন 19 লাখ কথা কি না বেটা? যুবক আসো কোরআনের দিকে, আসো জান্নাতের দিকে। তুমি কি এগুলা দেখো? তোমার বিয়ে আল্লাহ করাইবো, কে করাইবো? আল্লাহর কথা কি মিশে নেই? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা প্রিয়, সত্য, অধিক সত্য হতে পারে? আল্লাহ কত মহব্বত করি কয়, মনে যেন তোরে কোললে কইতে আছে বান্দারে রে, আর কথাতে আর কার প্যাকেজ সত্য হইতে পারে? 60টা আয়াতে আল্লাহ কয় তোরে জিজ্ঞে বিয়ে করে কুমিল্লা এরে সবুজ, তুই যে শারমিনের লগে প্রেম করস, বিয়ে করবি রে সবুজ, কুমিল্লার হেতি তোর 9টা ত্রুটি আছে, এরা আয় জান্নাতে জিজ্ঞে দিও। এই 9টা ত্রুটি থেকে ফুত পবিত্র। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুমের সিফাত আনছে মুতাহহারা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। কেন 60টা আয়াতে আল্লাহ এই কথাটা বলছে? কত ইজ্জতওয়ালা আল্লাহ 4বার বলছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, ফাখানা থেকে, হায়েজ থেকে, নাফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আকুল কে কয়? আর জোরে রাইফেলের মতো দেখাস না আল্লাহরে, কে কয়? কয় জায়গায়? আর তুই মোবাইল শরীফ ওই ইয়াতে ফ্লাইওভারে নিচে বই বই রাখছে মোবাইল শরীফ। রূপসাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মোরে। শারমিন একবার এসে এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নয় রে। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু। অন্ত গান আইতো না, সোনা বন্ধুর গান খেলে ঠিকই আছে। তাহলে দুনিয়াকে ভালোবাসা কমাইয়া আখিরাতের ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা তৈরি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা বেশি নিয়ে আসেন। ইকবাল ভাই 30 লাখ টাকা শেষ করে দিয়েছে এই মাহফিলের জন্য। এইভাবে বাংলাদেশের শিল্পপতিরা যদি শখ করি একটা একটা মাহফিল করত, চাঁদা করি এই সমস্ত কালেকশন করে আর মাহফিলগুলোর দরকার ছিল না। আজিজ আকিজ গ্রুপে যেভাবে একটা মাহফিল করে আমার খুব ইচ্ছা লাগে, আল্লাহ আজিজ আকিজ গ্রুপকে তুমি কবুল করো, আল্লাহ তাদের খেদমত কবুল করো, সন্দু গ্রুপকে তুমি কবুল করো। একটু আখিরাতের দিকে আগান না, ভালোবাসা যার সাথে করেন সব সিটিং, ব্যবসায়িক পার্টনার বানান, ছেলে বেলে শুভে শুভে মরি থাকেন না। আজকে এক কম্বলের ভিত্তে বাবির লোকে ধরেন নিয়ে আস নাই, হিতির দমাত দিছে বোধ দম নাই, মাগো এতে তো নাই। কবি জসিমউদ্দিনের ভালোবাসার গানটা আমার অনেক ভালো লেগেছে। আমার ভাই যার সাথে ভালোবাসা করতে গেলাম সব সিটার, সব বাঁকা, কুল বাঁকা, গাঙ্গ বাঁকা,
বাঁকা গাঙ্গে পানি রে, গোমতী নদীর বাঁকা গোমতীর পানি, সকলে বাঁকা হে বাইলাম তরি খানি, সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা আরো কত চমৎকার দেখ। ও মনুরে হাড় হইল জড় জহর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। এই দুনিয়াতে প্রেম করলে ভাঙার সম্ভাবনা আছে রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, বান্দা আমার সাথে ভালোবাসা করলে এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নাই। তবে যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। রাসূলের সাথে ভালোবাসা করলে ভালোবাসা প্রেমে ছেক খাওয়ার সম্ভাবনা নাই রে। আমি যেদিন মারা যাব তিনটা প্রশ্ন করবে, দুইটাই ফেল। শেষ আল্লাহ ফোন করবেন আমার ইকবালকে, আমার আফসারিকে জিজ্ঞাসা করো, মদিনার নবীকে কুমিল্লাতে নিয়ে আসো, প্রশ্ন করো মানে হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম। যদি আল্লাহর বান্দারা বান্দিরার নবীজির আদর্শের সৈনিক হয়, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, ওদের যদি আদর্শ অমুকের সৈনিকে এক হও, লড়াই করো, বিশ্ব রোডে ভাবে মিছিল না দেয়, তারা নবীকে দেখিয়ে চিনবে। তারা বলবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী, যার মাহফিল আমি করেছি শুনেছি, মদিনা তৈয়বা সালাম দিয়েছি, মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর মাধ্যমে যার মজার মজার কথা শুনছি আমার নবীর, এই তো আমার নবী। আল্লাহ জাল্লা শানু ফোন করবেন, ও মুনকার নাকির, ও কিরামান কাতিবিন, ওয়াফরিশু লাহু লিবসাল জান্নাহ, তার জন্য জান্নাতের কার্পেট বিছাইয়া দাও, নিয়ামত দিয়া দাও। ওয়ারিহরায়াতাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের খানাগুলা নিয়ামতগুলা পৌঁছাইয়া দাও। ওয়া ওয়াসি কবরহু মাদ্দা বাসারিহি, আমার ইকবাল আমার বান্দা যতটুকু তার চোখ দেখে আখিরাতের রাস্তার দিকে যায় ততটুকু পর্যন্ত তার কুমিল্লার কবরটা প্রশস্ত করে দাও। প্রেম ভালোবাসা নবীর সাথে করো, আল্লাহর সাথে করো, কোরআনের মিছিলে ঝাঁপিয়ে পড়ো। কথা ঠিক কিনা? এই কোরআনের মিছিলে যদি ঝাঁপিয়ে পড়ো, একামতে দিনের অতন্ত্র প্রহরী হও, কোরআনের কর্মী হও, এই কোরআন তোমাকে কেরানের মতো টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। যেটা আমার আজারি ভাই বলছিল ফেকুয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ফিজি, তারপরে নিউজিল্যান্ড, খনিতে আটকা পড়লে, স্বর্ণের খনি, কয়লার খনিতে, আগেই বলি দেয় যদি ছাপা পড়ো, ভেঙে পড়ে ড্রেন, রশি ফেলবো, এই রশি ধরবার টেনে তোমাদেরকে উদ্ধার করবো। আল্লাহ যেদিন আদম শফিউল্লাহকে ফেলে দিচ্ছেন, কাঁদতেছে, কান্দিও না, চুপ, ফাহবিতু মিনহা জামিয়ান, নিচে নামো, তোমার ছেলে ইকবাল, তোফায়েল, আফসারি, জহি যা আছে, আমি আমার পক্ষ থেকে রশি ফাটাবো। হাবলুন কেন বলছি? রশি, এই কোরআনের রশি যদি তোমরা সবাই মিলে ধরো, আমি আরশ আজিম থেকে, লোহে মাহফুজ থেকে কেরানের এটা মেশিন ঘুরাইয়া রশিটা টানি তোমাদেরকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো। কে কয়? তোমরা কোরআনের দিকে আসবা তো? যুবক আসবা তো? এত প্রেম প্রীতি, এত পরকীয়া প্রেমিষ্টি এফডিসিংয়ের দিকে যাচ্ছ কেন তোমরা? আসো, দারুণ জগতের দিকে আসো, বিয়ে সাথে আল্লাহ করাবে ইনশাল্লাহ, চিন্তা করিও না। তোমরা খারাপ জগৎ থেকে ফিরে চলে আসো। তোমার হাতে মহাগ্রন্থ আল কোরআন থাকার কথা ছিল, তোমার হাতে টাচ মোবাইল, ঘুম থেকে উঠিয়ে শুধু কালা ফাঁটা ঠেলতেছো এভাবে।
ঠেলতেছ। তোমার হাতে কোরআন থাকার দরকার ছিল। ওরে আদরে কোলে তুলিয়া ওরে আদরে বুকে তুলিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি কিভাবে এগুলা বলো? ওরে আদরে বুকে তুলিয়া তারপরে সহস্তে আয়না ধরিয়া স্বাদ মিটাইতাম দেখিয়া তোমায় চিকন কালা। তোর চিকন কালা মোড়া কালা বেড়া, আমার দরকার হলো কোরআনওয়ালা, ঠিক কিনা? তাহলে গানের অ্যাকশন কি হবে? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। কথা ঠিক কিনা? তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, জিকিরওয়ালা হও, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দ্বীনের কলিজাদের সাথে তুমি কলিজা লাগাও, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদের সাথে আল্লাহ জাল্লা শাহানু তোমাদেরকে জান্নাতে নেবে। দুনিয়ার চিন্তা কমাও, আখিরাতের দিকে অগ্রসর হও। আর 30 সেকেন্ড কষ্ট দিচ্ছি। আমার পবিত্র জুমার খুতবাটা 2000 টাকা হাদিয়া, আর এটাতে একটা উমরার কুপন আছে। একজনকে আমি উমরা নিব। আমার কোনো কলিজার টুকরা 5 জন ভাইকে চাই